আমাদের কোনো এক মুনাফিক অথবা কোনো ভণ্ড পীরের মুরিদ হয়তো হবে চামচা, এ ধরনের কেউ হয়তো এরকম একটা কোনো দাদুর একটা ছবি, কোনো দাদু হয়তো আমাদের চেহারার মতো একটা দাদু থাকতেও তো পারে। মানুষের মতো মানুষ আছে না, সব ঠিক আছে কিন্তু কিছু পরিবর্তন থাকবে, চেহারা প্রায় সমান সমান হবে, এরকম মানুষ আছে না নাই? অনেক আছে। তো এরকম একটা চেহারার দাদু নিয়ে আসে ওই সিসি ক্যামেরার মধ্যে খাওয়াচ্ছে, গেঞ্জি পরায়ে সিসি ক্যামেরা খাওয়াচ্ছে, খাওয়ায়ে ওখানে মানে ভিডিও তুলে সেটা ছেড়ে দিয়ে কইছে আশরাফ সিদ্দিকী ছবি। ডক্টর আশরাফ সিদ্দিকী দিনের বেলা খায়, এমন কথা তো মুরিদই জানে না, তোমরা জানলে কেমনে? আর আমি হোটেলে বসি কোনো দিন, আপনারা একটা বলেন তো দাঁড়ায় যে হুজুর আপনাকে অমুক দিন এক হোটেলে বসে খাওয়া দেখছি। আমার তো হোটেলে বসে প্রশ্নই নাই, একটা চা খাওয়াও চিন্তা করি না কোনো দিন, জীবনটাই করেছে অন্যভাবে। এমন এক পীরের ব্যাপারে কথা তুলে আসলে শয়তান ধরা খায় কোন জায়গায়। হিংসা করতে গেলে ইয়া কোমল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। তুমি হিংসা ছেড়ে দাও, হিংসা তোমার জীবনের আমলকে এমন ভাবে বরবাদ করে দিবে, পুড়ে দিবে, ছাই করে দেবে, যেন কাঠকে পুড়ে দিলে কয়লা করে দেওয়া হয়। সমস্ত লতা গুল্ম শুকনা পাতা খড়গুলিকে পুড়ে দিলে যেমন ছাই হয়ে যায়, তোমার জীবনের নামাজ রোজা হজ জাকাত সব পুড়ে ছাই হয়ে যাবে, বুঝতেই পারবে না কখন তোমার আমল পুড়ে গেছে। দুনিয়ার মুমিন এই জিনিসটা একটাবার চিন্তা করলে না। তোমার পীরকে ভালোবাসতে গিয়ে অন্যের উপর মিশা কথা করছো, গেল একদিকে লানত, দ্বিতীয় নম্বর ছলচাতুরি, তৃতীয় নম্বর কথা বলছেন নাকি, তৃতীয় নম্বর আরেকজনের বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নেওয়া, হিংসা করে নিজের আমল ধ্বংস করা, তারপরেও আবার করতেছ কি? দেখেন আমাদের কিছু লোক আছে, পীর সাহেব বলে সারাদিন ছবি তোলা রাখা দেখা হারাম, হারামকে জায়েজ বলা কাফের। ছবি তোলা রাখা দেখা হারাম, পীর সাহেব সারাদিন ফতোয়া দিচ্ছে। পীরের চামচা যারা, তারা আবার ওই কোন দাদুর ছবি নিয়ে ছড়াচ্ছে আশরাফ সিদ্দিকীর নাম করে। তাহলে এর পীর মানল? পীরের ভাষায় তো শয়তান হয়েছে। যে পীর মুখ দিয়ে বলতেছে ছবি রাখা দেখা তোলা কি, তাহলে সেই পীরের মুরিদ হয়ে তুমি দাবি করতেছ আমি সবচেয়ে হক, দুনিয়াতে আমাদের মতো আর কেউ নাই, গেছে আনা খয়রুম মিনহু, ওটাও তো ইবলিসেরই কাজ। তা বলছেন না কেন? ইবলিসের কাজ, আমি অমুক উত্তম। একদিকে অহংকার, আরেকদিকে মিথ্যা, আরেকদিকে হিংসা, আরেকদিকে ছলচাতুরি, ধান্দাবাজি, সব কিছু মিলে দেখা যাচ্ছে একাকার। লাস্টে গিয়ে দেখা গেল অনেক আমল ছিল, লাখে গামে রেখে মারা গেল, কাতারে কাতার গুনে দেখা গেল 0,000, কিছুই নাই। কি থাকলো? লাভ কি হলো? গতকালকে কি বার ছিল? বৃহস্পতিবার। কথা বলছেন না? বৃহস্পতিবার আমার মুরিদি তো রোজা রাখে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন না আপনারা? আমি তো মালিকের দয় সবসময় রোজা রাখার চেষ্টা করি। সফরের হালতে তো কোনো কথাই নাই, খাওয়ার তো প্রশ্নই আসে না আমার। তাহলে গতকালকে ছিল 31 তারিখ মনে হয় না, 31 তারিখ। তো আমাদের কোনো এক মুনাফিক অথবা কোনো ভণ্ড পীরের মুরিদ হয়তো হবে চামচা, এ ধরনের কেউ হয়তো এরকম একটা কোনো দাদুর একটা ছবি, কোনো দাদু হয়তো আমাদের চেহারার মতো একটা দাদু থাকতেও তো পারে। মানুষের মতো মানুষ আছে না, সব ঠিক আছে কিন্তু কিছু পরিবর্তন থাকবে, চেহারা প্রায় সমান সমান হবে, এরকম মানুষ আছে না নাই? অনেক আছে। তো এরকম একটা চেহারার দাদু নিয়ে আসে ওই সিসি ক্যামেরার মধ্যে খাওয়াচ্ছে, গেঞ্জি পরায়ে সিসি ক্যামেরা খাওয়াচ্ছে, খাওয়ায়ে ওখানে মানে ভিডিও তুলে সেটা ছেড়ে দিয়ে কইছে আশরাফ সিদ্দিকী ছবি। ডক্টর আশরাফ সিদ্দিকী দিনের বেলা খায়, এমন কথা তো মুরিদই জানে না, তোমরা জানলে কেমনে? আর আমি হোটেলে বসি কোনো দিন, আপনারা একটা বলেন তো দাঁড়ায় যে হুজুর আপনাকে অমুক দিন এক হোটেলে বসে খাওয়া দেখছি। আমার তো হোটেলে বসে প্রশ্নই নাই, একটা চা খাওয়াও চিন্তা করি না কোনো দিন, জীবনটাই করেছে অন্যভাবে। এমন এক পীরের ব্যাপারে কথা তুলে আসলে শয়তান ধরা খায় কোন জায়গায়।
এখন তো ছবির যুগ এমন, আপনি এইদিকে শুধু এই কাল্লাটা পাইলেই হয়, চেহারাটা পাইলেই যথেষ্ট। এখন এইদিকে পুরা কাপড় সারা যদি দিয়ে এসে যোগ দেন, জোড়া লাগিয়েছে কাল্লার কাছে, বুঝাই পারবেন না কথা, আমার কথা বোঝেন না? তো এগুলা ভালো মানুষের কাম। আর আমার মুড়িদেরাই তো গেঞ্জি পরে না, তা আমি কোন গেঞ্জি পরবো না? যদিও তোমার দাদু পরছে, গেঞ্জি পরা তো আর দোষের না, বা দাদু হয়তো গরম লাগছে, হয়তো খাবার সময় কাপড় উপরে খুলে নিচে তো মানুষ গেঞ্জি পরে, কথা করছেন না? গেঞ্জি পরে না মানুষ। তো তোমার যে দাদুর ছবি তোলার চেষ্টা করিস, সেটা আবার আশরাফ সিদ্দিকের নামে ছেড়ে দিয়ে চেষ্টা করিস। তো 21 তারিখ 1 নম্বর বৃহস্পতিবার, ওই দিন আমার কোনো মাহফিলও থাকে না, আমি বাড়িতেই থাকি। বিপদটা কয় দিকে ধরছে দেখে, আমার কথা বোঝেন না? আমি বৃহস্পতিবার মাহফিল দেই না, বাড়িতে থাকি। 2 নম্বর, আমি দিনের বেলা খাই না। 3 নম্বর, হোটেলে বসি না। 4 নম্বর, আমি জীবনে গেঞ্জি পরি না। কথা বলছেন না কেন? তাহলে এগুলা করে কি ফায়দা আছে? হয়তো এরকম করে দাদুর ছবি, ওই আমার চেহারার মতো একটা ছবি নিয়ে আসে, তারই সাথে এক বেরিয়ে চলো, তোমার বেরিয়ে চল তো পাবা না, ভাড়া করে গেলে পিটুন দিবে। হয়তো তোমার বইয়ের সাথেই জোড়া দিয়ে লাগে, দেখো ভাই যে আশরাফ সিদ্দিক আমার বইয়ের সাথে ধরা পড়ছে, তাও তো সম্ভব। কিন্তু সব কথার এক কথা, 100 কোটি টাকার বস্তার উপর দাঁড়িয়ে থাকা চ্যালেঞ্জ। কয়শো কোটি? আসো বাইরে কাতুকুতু দিয়ে ওই মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, এটাতে ওটাতে চোরের মতো গল্প করতেছো কেন? সামনে এসো, আসলে সব প্রমাণ হয়ে যাবে কোনটা কি। কথা বলছেন নাকি? এমনি শয়তানের কাজ। কার কাজ বলেন তো? একদিকে ডক্টর আশরাফ সিদ্দিকী যদি সুন্নতি কায়দায় তুলেও এইখানে কাল্লাটা নিয়ে এইদিকে দিয়েও কিছু করে দিত, তো কাম হতো। মানে করতে গিয়ে তো ভুল করছে। সুন্নতি কায়দায় আমার পোশাক নিয়ে যদি করতে, তাহলে মানুষ কিছুটা বিশ্বাস করতো যে হুজুরি তো দেখা যাচ্ছে, যে পাগড়ি আছে, রুমাল আছে, হুজুরের দাঁড়িয়ে আছে, সব আছে, এদিকে কি আছে ওটা কে দেখতে যায়। এইটুকু করলেও তো কাম হতো, যে এদিকে কাপড় চোপড় না রাখে তোমার বইয়ের সাথে লাগিয়ে তুলে, তাও কাম হয়। তাও মানুষ বুঝতো যে আশরাফ সিদ্দিকী এমন এক অকাম করছে, এত খারাপ। কিন্তু ওটাও ধরা পড়বে চ্যালেঞ্জের মোকাবেলা আমার সামনে আসলে। ওটা পারবে না। কি করেছ? ডক্টর আশরাফ সিদ্দিকীর মুরিদেরাই তো গেঞ্জি পরে না, বেশিরভাগ পরে আমরা কোটটা হাত করে কি করি, এটা নিচে ইয়া পড়ি, ফতুয়া না, এই যে নিচের ফতুয়া দেখেন, এই যে ফতুয়া দেখেন, গুটলিয়ালা ফতুয়া, নিচেরটাও ফতুয়া। এটা লম্বা আর এটা হাত। আমরা কাপড়ের নিচে তো স্বাভাবিকভাবে ফতুয়া পরি, গেঞ্জিও তো পরি না। বাজারে গেঞ্জি পরি আমরা, যদিও তোমার দাদু পরিছে, হয়তো তার জন্য জায়েজ আছে, পড়ছে, সমস্যা। আর একটা মানুষ খাবার খাইছে, হোটেলে ঢুকছে, তাই হয়তো গরম টরম লাগতেই পারে, কাপড় চোপড় খুলে গেঞ্জি অবস্থায় খাইতেই পারে, অসুবিধা কি? খাইছে, এটা তো তার অপরাধ না। তো এটা আবার আশরাফ সিদ্দিকীর নামে চালিয়ে দিয়ে কি লাভ করলে, কি হবে এটা দিয়ে? তার সাথে বেরিসল যোগ দিলে তো আরো বেশি ভালো হতো। কারণ একটা লোক হেঁটে যাচ্ছে, আপনার ইন্টারনেট জানেন না, একটা পুরুষ, আমি হেঁটে যাচ্ছি, একটা মেয়ে মনে করেন যে 10 হাত দূরে রয়েছে, ওকে জুম করে 10 হাত থেকে নিয়ে এসে তার সাথে সেট করা যাবে, করে ভিডিও করে, কথা বলছেন নাকি না, জুড়ে দেওয়া যাবে, এটাও করা যাবে। বর্তমান সময় কত কারসাজি চলছে। কিন্তু সব কথার এক কথা, চোরের বাপের গরুওয়ালা কিন্তু আল্লাহওয়ালার কাছে গেলে মাকড়াসার জালের মতো দুর্বল। 100 বছরের প্ল্যান প্রোগ্রাম ঝাড়ুর বাড়ি দিয়ে শেষ। কথা বোঝেন নাই? এই জন্য বলছি, এগুলা করে কি ফায়দা? এটা কি করলে তোমরা মনে করলে যে তোমার উপকার হবে? তুমি বলে এমন এক পীরের মুরিদ যে ভণ্ড পীর নবীর সাথে বেয়াদবি করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগায়, সেই ভণ্ড পীরের মুরিদ হয়ে তোমরা এটা করতেছো যে আশরাফ সিদ্দিকী সহি বাই করে দিলে মনে হয়, তাও যদি কিছু লোক, আমাদের তো মুরিদ হচ্ছে না, সব মুরিদ খালি পাগলের মতো খালি ওর কাছে যায়। বিপদ না? প্রত্যেক মাহফিলে হাজার হাজার মানুষের ঢল, মাহফিলে ওয়াজ হচ্ছে, ওয়াজের পর সবাই বায়াত হচ্ছে। এটা কি আর শয়তানের মাথা হচ্ছে? এখন শয়তান এখন ধোকা দিচ্ছে, কিনা আমার পীরের তো আর বায়াত হয় না, এখন মুশকিল, সব বায়াতই তারই হয়।
তার নামে যদি একটা ছবি টবি বার করতে পারি তাও তার কাম হয়, কিছু লোক যদি কাটে যায়, ফায়দা নেই। ওটা এক মুনাফিকেরই ফায়দা হবে, আল্লাহওয়ালার ফায়দা নেই। কথা বলছেন না কেন জোরে? কোনো ফায়দা নেই, এগুলি ফাও। আমি তো রেডি আছি, অতটুকুই না। জুরাইজ দরবেশ রাহমাতুল্লাহি আলাইহি এত দামি হয়ে গেলেন সারা পৃথিবীর। সেই সময় মিশরীয় এলাকার ভিতরে এত দামি, মুখে মুখে আওয়াজ জুরাইজ দরবেশের মতো এত দামি উনি আর কেউ নাই। শয়তানের মাথা খারাপ হয়ে গেল। পার্শ্বে একটা রাখাল ছিল, সংক্ষেপ করে দিচ্ছি, সহিহ হাদিসের রাখাল পার্শ্বের একজন মহিলার সাথে আপত্তিকর অবস্থায় তারা কাজকর্ম করে মহিলার পেটে সন্তান চলে আসলো। রাখাল বলতেছে, আমার সাথে বিয়ে হয়ে তোমার লাভ নাই, আমি তো রাখাল, সারা পৃথিবীর মানুষ ভালোবাসে। দেখো ওই যে জুরাইজ দরবেশ, পেটের সন্তানটা যদি তার নামে চালাতে পারো তাহলে তোমার দাম বাড়বে। ওই যে মা বলেছিল কয়েকদিন খুব সবুর করো, খবর হচ্ছে। এই জন্য মা বাবাকে খেপাবেন না আব্বা। মা বাবার যদি অন্তর থেকে কষ্ট পায় তাহলে কিন্তু যে কোনো একটা ঘটনা ঘটবেই, অঘটন ঘটবেই। রাখাল মেয়েটিকে বলছি, আমি তো রাখাল, আমার সন্তান তোমার পেটে, এইটা যদি কেউ জানে আমার কিছুই হবে না, না হয় দুটা মার দিবে, কিন্তু তোমাকে সংসার করতে পারবো না, তোমার ফায়দা নাই। কিন্তু গোরা মিশর রাজ্য সমস্ত মানুষের মুখে মুখে যার নাম, সেই জুরাইজ দরবেশ তো এখানেই ঝুপড়ির মধ্যে আমল করে। তুমি যদি একটি বার বলো আমার পেটে জুরাইজ দরবেশের সন্তান, তাহলে তো তুমি বিশাল বড় একটা র্যাঙ্ক পেয়ে যাবে। কে ধোকা দিচ্ছে? জোরে বলেন না কে? শয়তান তো বোঝে না ক্ষতি তার নিজের করে, ক্ষতি করতে চায় কিন্তু ক্ষতি হয়। মহিলা তো অত্যন্ত আনন্দিত হয়ে পুরা এলাকার ভিতরে বলা বলি শুরু করে দিল, তোমরা কি জানো জুরাইজ দরবেশকে যতই ভালো বলো না কেন, আমাকে না বিয়ে করা পর্যন্ত ওই লোক ভালো না। সবাই বলে কি কহলে? হ্যাঁ কি কয়, বিয়ার আগে আমার পিঠে সন্তান দিছে। মহিলা মানুষ তো, মানুষ এলাকার যুবক তরুণ ভক্তরা যারা বায়াত হয় তারা তো কিছু লোক আছে ঠুনকো, মানে খড়কোটোর মতো, একটা ঝড় আসলে উড়ে গিয়ে জঙ্গলত পড়ে, আছে না এরকম মুরগি? তাদের ভিতরে কে জুরাইজ দরবেশ ওখানে থাকে, এত ভালো মানুষ, বিয়ে করেনি, শাদী করেনি, সারাদিন রাত খালি ইবাদতে মশগুল থাকে, তার ফুদে সব মানুষের ভালো হয়ে যায়। এত সেই লোকটা এমন একটা কাম করছে, এটা হলো, এটা করা, এটা উচিত হয়েছে। জানতেই গেল না যে কি জিনিস ঘটছে, বুঝলই না, বোঝার দরকারই নাই। যা রটে তো কিছুটা হলেও বটে, এরকম শয়তান ধোকা দেয় না? যা রটে কিছু হলেও, এটা কি ঘটছে কিছু? এটা শয়তানি ধোকা। সবার ভিতরে এবার আওয়াজ, জুরাইজ দরবেশ ভালো মানুষ শুধু ভিতরে, বাহিরে শুধু মানুষের কাছে ভালো, কিন্তু ভিতরে ভিতরে তিনি খুবই খারাপ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত থেকে খেপে গেলেন। সমস্ত মানুষ দূরে, সবাই হযরতে জুরাইজ দরবেশের কাছে গেছে। যুবকেরা তরুণেরা দৌড়াদৌড়ি করে গিয়ে তার ঝুপড়ি ভাঙ্গে চুরে শেষ। আপনি নিচা এখানে ভণ্ডামি করেন, ভিতরে ঢুকে আল্লাহ আল্লাহ কয়েন আর বাইরে বেরিয়ে চলে ওদের বাচ্চা দেয়। কথাটা কত নিকৃষ্ট, কত সহজ। একটা মানুষকে ধোকা দেওয়া কত সহজ। সেই মানুষ আজ কতদিন আগে, হাজার হাজার বছর, প্রায় 4000 বছর আগের ঘটনা, সেই সময় ঘটনা। আর আজকে তোর যত দিন যাচ্ছে ততই রসা চলে যাচ্ছে, মানুষ করতেছে পাস, আর বিবেকের আদালতে তালা মারে দিয়ে জাহান্নামের বেরি দিয়ে পড়ছে গলার মধ্যে ফাঁস। এটা তো অন্য সময়, এ সময় তো আলাদা সময়। সে সময় তো ভালো ছিল, সেই অবস্থা সব মানুষ খেপে গেছে।
কে রে, তোমাদের একটু চিন্তাও করলে না? একটা মহিলা বললো দেখি তোমার পাগল হওয়া লাগবে? তার যাচাই নাই, বাছাই নাই, চিন্তা নাই, কিছুই নাই। এমন একটা ব্যক্তি সম্পর্কে তোমাদের মনের মধ্যে কি হলো যে হঠাৎ করে বললো শয়তানের ধোকায় তোমরা সব কাবু হয়ে গেলে? জুরাইজ দরবেশ তো তিনি তার ইবাদতেই মশগুল। দেখে চারদিকে সব ভাঙ্গে ছুঁড়ে দরবেশ ডাকতেছে, কয়ে ভণ্ডামি করার জায়গা নেই, নামাজ কালাম ধন, আপনি আগে এদিকে আসেন। কি হয়েছে? কয়ে যে এই মেয়েটার পেটের মধ্যে আপনার বলে সন্তান আছে। জুরাইজ দরবেশ কি বলবে বলেন? কি বলবে? যাকে জীবনে দেখেও নি, ওই যে মুসা আলাইহিস সালামের মতোই তো, দেখাও নাই, কি বলবে? তিনি বলতেছেন, বাবা আমি জানি না কি ঘটছে, আমার মালিক জানেন। তবে একটি জিনিস আমি খেয়াল করেছি, গত 3 দিন মা আমার ডেকেছিল, আমার মায়ের ডাকে সাড়া দেই নাই রে। আমার মালিক মনে হয় খেপে গেছে। মা দুঃখিনী বলে গেল, জুরাইজ রে, কয়েকদিনের মধ্যে বুঝতে পারবে তোমার এত মর্যাদার কথা। এত মর্যাদা আমি করিয়েছি আমার মালিকের দয়ায়। আজকে মায়ের কারণে, মায়ের দোয়ার কারণে আজকে আমি এত বড় মিথ্যা অপবাদের শামিল হলাম। ভয় নেই আমার, কারণ আমার দ্বারা কোনো অন্যায় কোনোদিনও হয় নাই, হবে না। এ বাবারা, তোমরা যারা ঝুপড়ি ভেঙ্গেছো ভালো করেছো। আমি গুনাহগার, আমার মালিককে ডাকবো। ঝুপড়ির দরকার কি? আমি গাছের তলায় বসে আমার মালিককে ডাকবো। কিন্তু প্রশ্ন হলো যে অপবাদ তোমরা দিয়েছ, দয়া করে অপবাদটা তুলে নাও। এত বড় অপবাদ আমার আল্লাহ সইবে না। সবাই বলে এই সমস্ত ভালো কথা শুনতে চাই না, হয় মেয়েকে বিয়ে করুন, নয়তো বা আপনাকে এই এলাকা থেকে বের হয়ে যেতে হবে। জুরাইজ দরবেশ বলে, যাকে চিনলাম না, জানলাম না, বিয়ে করা মানে অপরাধ স্বীকার করা, ঠিক না? ঠিক। কেন আমি বিয়ে করতে যাব? আমি তো জানি না, চিনি না। তোমরা বুঝতে পারছো না, আমার মালিক আমার সাহায্যকারী হিসেবে আমাকে অবশ্যই তিনি সাহায্য করবেন। মেয়েটাকে ডেকে নিয়ে আসো। মহিলাকে ডেকে নিয়ে আসা হলো। মহিলার মুখ বলতেছে জুরাইজ দরবেশের সন্তান পেটে। জুরাইজ দরবেশ বলে, সবাই চুপ হও, তোমার ছেলেকে জিজ্ঞাসা করব তোমার পেটের মধ্যে সন্তান। সন্তানের দিকে ইশারা করে বলে, সন্তান নবজাতক, এখনো পৃথিবীতে আসো নাই, বলো তুমি কার সন্তান? তোমার মায়ের সাথে কোনোদিন আমার দেখা হয়েছে কিনা? তোমার সাথে কোনো পরিচয় আছে কিনা? ভিতর থেকে আওয়াজ আসতেছে, না গো আল্লাহর ওলি, আমার মা আপনাকে কোনোদিন চিনে না, আপনি আমার মাকে চিনেন না, আমি আপনাকে চিনি না। শুধু এইটুকু জানি আপনি আল্লাহর ওলি। তবে আমার মায়ের পেটে আমি যে সন্তান, আমি হলাম অমুক রাখালের সন্তান। অমুক রাখালের সন্তান আমি, আপনার নয়, আপনার সাথে আমার বাবার মায়ের কোনো পরিচয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জলদ গম্ভীর আওয়াজ পেটের ভিতর থেকে বের হওয়ার পর সমস্ত মানুষগুলো খেপে গেল রাখালের উপর। রাখাল এক পিটানি শুরু করা হলো। রাখাল বলে, ঠিক কথা, সত্যিই বলেছে, কিন্তু আমি তাকে বলেছিলাম আমি তো গরিব মানুষ, মেয়েটি তার বিবাহ হয়ে তার কাছ থেকে মর্যাদা নেওয়ার জন্য করেছে। আমি রাখাল, আমারই সন্তানেতে সন্দেহ নাই। যে ছেলেগুলি, যে এলাকার মানুষ তার ঝুপড়ি ভেঙে দিল, তার দরবার খানকা ভেঙে দিল, সবাই বলল হুজুর, পায়ে পড়ে তার পায়ে কদম বুঝি করে বলে, হুজুর মাফ করে দেন, বুঝি নাই আল্লাহর ওলি, চিনি নাই, আপনার শান আমরা বুঝতে পারি নাই, আপনি বলে দেন, আমরা পুরো এলাকার মানুষ মিলে আপনার এই খানকা সোনার ওয়াল দিয়ে তৈরি করে দেব। আল্লাহ বলে, বাবাজিরা, আমার সোনার তৈরি করা খানকার প্রয়োজন নেই, আমার এই খানকাটা যেরকম ছিল ওরকম করে দিলেই হবে। ঠিক ওইভাবে দেওয়া হলো। হযরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইহির মর্যাদা আরো উন্নতভাবে তরতর করে আমার আল্লাহ বাড়ায় দিলেন। আল্লাহর হাবিবের ওহি গায়ের মাতলু
মুসলিম শরীফের হাদিসে তার হাদিস চলে আসলো, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার, দুনিয়াতে যে ব্যক্তি যত দামি হবে আল্লাহর কাছে, দুনিয়াতে শয়তান তার বিরুদ্ধে তত বেশি ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, মিথ্যা অবাদ দেবে। এগুলি তো তৎকালীন সময়ের ডাইরেক্ট গল্প, কিন্তু এখন তো কেউ ডাইরেক্ট আসার সাহস পায় না। ফেসবুক, ইউটিউবে, মেসেঞ্জারে যদি একটু কুতাকুতি না করে, তাহলে হকের উপর টিকার দলিল কি? কত দলিল কি? এতটুকু করবার দিবেন না? না ওটা দেখে পাগলা হয়ে যাবে? এই তো মানুষের কাজ। রেখে এসেছি হযরতের আলী রাদিয়াল্লাহু আনহু কয় দিরহামে বেচছে? 6 দিরহাম। কয় দিরহাম? 6 দিরহামে বিক্রি করে সেটা আবার কাট দিল। হ্যাঁ, পরীক্ষা নয়, এটা পরে আলোচনা হবে ইনশাল্লাহ। আজকে আমি আপনাদেরকে শুধু এইটুকু বলি, আমরা আল্লাহর সন্তুষ্টির উপর চলব, লাখ লাখ মানুষ আল্লাহওয়ালা তৈরি করব, কোটি কোটি মানুষের ভিতরে আমরা আল্লাহ শয়তান বিরোধী জজবা ঢুকিয়ে দেব, আর শয়তান বোধহয় খালি ফুঁস করে নাক ডেকে ঘুম পারবে। শয়তানের কাজ হলো আপনার আমার বিরুদ্ধে মিথ্যাচার করে কিছু মুনাফিককে বাতিল করে দিবে। বিভিন্ন অজুহাত শয়তান সৃষ্টি করবে, ওই অজুহাতে মুনাফিক গোষ্ঠী পুরুষ মহিলাকে আল্লাহর সন্তুষ্টি পথ যেহেতু থাকার মতো অধিকার তার নেই, এই জন্য বিভিন্ন অজুহাত সৃষ্টি করে তাদের বের করে দিয়ে আল্লাহ ওয়ালাদের পথ আল্লাহ পাক প্রশস্ত করবেন। জোরে বলুন, এতে ভয়ের কোনো কারণ নেই। আপনাদেরকে আল্লাহর সন্তুষ্টির উপর মজবুত থাকতে হবে, আমাদের আল্লাহর সন্তুষ্টির উপর থাকতে হবে। আমি যে কথা বলছিলাম যে মিথ্যা অপবাদ দিয়ে কোনো দিন আগাবেন না। কারো কোনো কথা, নেগেটিভ কথা শুনলেই বুঝবেন মিথ্যে, আর মিথ্যে যদি না হয় তাকে চ্যালেঞ্জ করেন। চ্যালেঞ্জ করবে। আমরা তো মরে যাইনি, মরে যাওয়ার পর হয়তো বলতো হুজুর এই করেছে সেই করেছে, আর বলার সুযোগ নেই। জীবিত আছি তো, যে কোনো মিথ্যা কেউ বলুক তাকে চ্যালেঞ্জ করেন, তাকে বলেন ভাই তোমার যাওয়ার আসা থাকা খাওয়া ফ্রি, এটা আপনাকে দিতে হবে না, আমি দিব। কথা বলেন, আপনাকে আমার দরবার ব্যাপারে বা আমার ব্যাপারে, আমার আহল পরিবার ব্যাপারে যে কোনো নেগেটিভ কথা বলুক, আমার নবীজি সুন্নাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করা হয়েছে না? মুসা আলাইহিস সালামের ঘটনা গত জুমাতে শোনেননি? আজকে জুরাইজ নবীর ঘটনা শুনলেন না? হয়তো মঈনুদ্দিন চিশতী রাহমাতুল্লাহর বিরুদ্ধে শোনেননি? এই সমস্ত ঘটনাগুলি থেকে আপনাকে শিখতে হবে। অলি এমনি নেওয়া যায় না, খালি রান কামড়ে কামড়ে অলি না। হ্যাঁ, অলি মানেই হলো বাতিল ফেরকা জম মনে করবে, এটা অলি। বাতিল যদি ভয় না পায় তো অলি কি? এটা হলো হক হওয়ার দলিল। এই জন্য কেউ উল্টা পাল্টা করলে খালি চ্যালেঞ্জ করে, টাকা আমার, টাকা কথা করলে কি রাগ করছেন নাকি? যে কোনো নেগেটিভ কথা, মুনাফিক বলুক, বাতিল বলুক, ও এই সমস্ত কথাগুলো আবার বলাৎকার বাহিনী আবার বলে দিয়ে বেড়াচ্ছে। মাদ্রাসা বলাৎকার করে ধরা খায়, নেতাও তো বলাৎকার করে ধরা খাইলো, রিসোর্টে গিয়ে পরের বউলে ধরা পড়লো, কথা করলে যায়। তারপরে বউ আবার কল দেয়, মনে কিছু নিও না, ওটা আমার ওই অমুক শহীদুল বন্ধুর বউ, বন্ধুর বউ সে রিসোর্টে ধরা খাইছে, সেটা আবার বউ করছে। এগুলি করার পরেও কি আজকে এই বলাৎকার বাহিনী তার নেতাকে ভুল বুঝেছে? বুঝে নেয়, কানে দেখে গুণেই না। আর আমরা সকস্ত নারী থেকে আলাদা থাকি, যার কারণে শয়তান আমাদের গুণ দেয়। ঠিক না? ঠিক বলেন না? গোনাটা তো স্বাভাবিক। আর এই গণনার মধ্যে একটি জিনিসই মনে রাখবেন, যে কোনো জায়গাতে কোনো বলাৎকার বাহিনী, কওমি খারেজি, প্রতি মাদ্রাসায় বলাৎকার হয়, বলাৎকার বাহিনী এরা লূত আলাইহিস সালামের সেই অভিশপ্ত জাতেরা কওমি। এদের মুখ থেকে কোনো কথা শুনে বিশ্বাস করবেন না। এদের জিন্দগিটাই লানতগ্রস্ত জিন্দগি, অভিশপ্ত জিন্দগি। এমন একটা কওমি মাদ্রাসা নেই, ইটস মাই ওপেন চ্যালেঞ্জ, যেখানে ছাত্রের মধ্যে পুরুষের শিক্ষক তার ছাত্রের সাথে বলাৎকার করে না। এরা অভিশপ্ত জাত। এই জাতকে কেমনে আমার সামনে তুলনা করতেছেন? কি আমরা মালিকের গোলাম হয়ে মরতে চাই? যে যত বড় গোলাম আমার মালিক তাকে তত বড় অলির মর্যাদা দেবে। মালিক দেবে, অহংকার নয়, হিংসা নয়, গৌরব নয়।
এই জন্য বলাৎকার বাহিনী নাকি ওগুলা পায়খানা বান নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই যে দুই চোরে মিলে রেকর্ড করছে, দুই চোর মিলে রেকর্ড করো কে? তাহলে বইয়ের সাথে রেকর্ড কর, তাহলে তো হয়। এত কথা বলতে হয় কেন? লজ্জা শরম নাই, লজ্জা নেই। যখন লজ্জা থাকে না তার দ্বারা সব সম্ভব। দুই পুরুষে কেন গল্প করা লাগবে? গল্প পুরুষে পুরুষে কেন? তোর বইয়ের সাথে গল্প করে ছাড়ে দে, তোর বউ বলুক। আমার মালিকের দয়ায় জুরাইজ দরবেশের মতো ঘটনা ঘটাবো ইনশাআল্লাহ। আমি তো রেডি, আমি এর সাথে বড়টার জন্য রেডি। এত উন্নত, এত কিছু হওয়ার পরে তোমাদের মধ্যে 100 কোটি টাকার চ্যালেঞ্জ, 100 কোটি টাকা নেওয়ার জন্য এটা ভিতরে দাপাদাপি শুরু যখন হয়েছে, তা তো স্বাভাবিক। স্বাভাবিক তো, আমি সব রেডি, খালি নিয়ে আসো। দেখো আমি কি করতে পারি আমার মালিকের দয়ায়। আমি করব না, কে করবে? জোরা বলেন, কে করবে? আমি এমন মিথ্যা অবাদের জন্য রেডি আছি। আর তোমরা এই ফেসবুকের পাতায় দুই সুর মুনাফিক চোরে চোরে মাস্তাদ ভাই গল্প করে সেটা আবার ছেড়ে দেয়। লজ্জাহীন, বেলজ্জা, সেটা আবার ছেড়ে দেয়। আবার কোন দাদার ছবি নিয়ে আসে, লাগে দেখো যে আশরাফ সিদ্দিকী গেঞ্জি পরিছে। মানে কি করে ওটা, মানে এত গুণে রাখেন। আমরা তো আল্লাহর কাজ করে মানে হুঁশ পাচ্ছি না, এরা আমাদের গুণ দিয়ে ওদের জীবন শেষ। কি করছে এরা? প্রতিটা জায়গায় নেগেটিভ কথা যেটা আসুক সাথে সাথে চ্যালেঞ্জ করবে। রাজি আছেন তো নাকি? দেখেন ওই কুকুরের লেজ যেরকম নিচে দিয়ে পালে যায়, ওই বেঈমানও পালিয়ে যাবে। এটা বেঈমান। তো ফেসবুক, ইউটিউবের পাতায়, মেসেঞ্জারের পাতায় মিথ্যাচার, এগুলি ভুয়া। এই ভুয়াতে যাবেন না, সরাসরি ওপেন। আমি রেডি আছি, আপনারা সব সময় রেডি থাকবেন। খালি বলবেন ভাই টাকা হুজুরের, তুমি যাবা, খাওয়া দাওয়া, যাওয়া আসা সব ফ্রি। খালি প্রমাণ দিবা 100 কোটি টাকার বস্তার উপর হুজুর বসে আছে, হুজুর খালি উঠে নেমে যাবে, বস্তাটা নিয়ে তুমি কাজ করে চলে আসবা। এই তো দেখেন কেমন মজা। ওই দেখবে যে ভাই দরকার নেই ভাই, আপনি যান। ইবলিস শয়তানের কাজ হলো ধোকা দেওয়া, আর ধোকা সেই খায় যে মুনাফিক। কে ধোকা খায়? আল্লাহ কখনো ধোকা। বেশি বিচার করতে যাবে না, বেশি কিছু না। বেশি টাউটগিরি করলে কিন্তু 3 জায়গায় পায়খানা লাগবে। প্রথম লেগেছে পায়ে, চিন্তা করেন চিকটা চিকটি কি করে, লাগালেন আঙ্গুল, চিন্তা করে তাও তো বোঝা যায় না, লাগালেন নাকে, নাক বলতেছে পায়খানা, মল। সি 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 সি, এত দূর নিয়ে আসলাম কেন? পা থেকে ধুয়ে ফেললেই তো হতো। কথা বোঝেন না? বেশি টাউটগিরি করবেন না। মুর্শিদ কিবলার পরিবারকে নিয়ে মুর্শিদ কিবলা নিয়ে যদি কোনো নেগেটিভ কথা বলে, আর এইটা যদি আপনি সঙ্গে বেড়ার চিন্তা করেন, তাহলে আপনি মুনাফিক। আপনার দরকার নাই তো, বের হয়ে যান, বের আউট আউট ফ্রম মাই দরবার, ফ্রম মাই হকের দাওয়াত, আউট। গন্ধ সঙ্গে বেড়াবেন না। পারলে তাকে চ্যালেঞ্জ করুন, টেনে নিয়ে আসুন। আর না পারলে অন্যের পায়খানা কাগজ করে নিয়ে বেড়ে দুর্গন্ধ ছড়াবেন না। এই আকমল হাসাদ, হিংসা কঠিন জিনিস, এর থেকে ফেরত হতে হবে। দ্বিতীয় নম্বর, সবচেয়ে বড় কথা হলো আসাদুল কম্বিনেশন। হুজুর বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। একটা মানুষ একবার সরাসরি সত্য একটা কাজ করেছে, কিন্তু লোক সমাজে বললে সেটা তার জন্য সম্মান হানিকর হবে। মন দিচ্ছেন কি? লোক সমাজে বললে তার সম্মান হানিকর হবে, এমন কোন নেগেটিভ কাজ একটা লোক করে ফেলেছে, সে যে কেউ হোক, সাধারণ মানুষই হোক, মুসলমান। এটা পারলে আপনি তার সামনে গিয়ে তাকে সংশোধন করে দেন, জিহাদের সওয়াব পাবেন। কিসের সওয়াব পাবেন? কিন্তু তার কাছে না গিয়ে পিছনে যদি তার ওই সত্যটাই বলে বেড়ান, তাহলে করেছে সে, আর আপনি জেনার গুনাহ মাথায় নিয়ে ঘুরতেছেন। মানে সে পায়খানা করছে, আপনি মাথায় নিয়ে গন্ধ ছড়াচ্ছেন। কথাই বোঝেন নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গীবাত হলো জিনার চাইতেও নিকৃষ্ট। কারণ সত্য ঘটনাও তুমি বাইরে মানুষকে বলে ফিসফাস করে
ফেসবুকে দেওয়া, ইউটিউবে দেওয়া, এখানে দেওয়া, মানুষের কাছে বলা, এটা হলো গীবাত। এটা জেনার চেয়ে নিকৃষ্ট। এই নবীর সাথে বেয়াদবিকারী ভণ্ড পীরের চামচারা, তোমার দাদার ছবি নিয়ে আসে ভিডিও দেখাচ্ছ মানুষ। তোমার দাদাকে নিয়ে আসছো কেন? ডক্টর আশরাফ সিদ্দিকীর কাছে আসো, অসুবিধা কি? খালি এসে দেখাও, হুজুর আপনি দেখেন। দেখো, তোমার টাউটগিরি বন্ধ করে দিব, তওবা করে যাওয়া লাগবে। খুবই সাবধান। এখানে জেনার গুনাহ তোমরা করছো মিথ্যা কথা বলে। সত্য যদি হয় তবু সেটা তোমার জেনার গুনাহ, আর যদি মিথ্যা হয়, আল বুহতান, সহিহ বুখারী মুসলিমের হাদিস, বুহতান হচ্ছে ওই জিনিস যেটা মিথ্যা। আর আমাদের বিরুদ্ধে যে কোনো কথাই বলা হোক, ইনশাআল্লাহ তা মিথ্যা, সত্য নয়। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সত্যের একটা পাওয়ার আছে না নাই? সত্যের পাওয়ার কিরকম? সত্যের পাওয়ার এমন, অন্ধকারের ভিতরেও মুখের মধ্যে মিষ্টি দিবেন, দিয়ে বলবেন আমি তেঁতুল খাচ্ছি নাকি। জিহবা বলবে মিথ্যা কথা করছেন কেন, আমি তো মিষ্টি খাচ্ছি। মিষ্টি এমন একটা জিনিস, মুখের মধ্যে দিয়েছেন মিষ্টি, এটা অন্ধকারের মধ্যেও মিষ্টি। সত্য সারা জগৎ একদিকে হবে, সত্য সত্যই, এর আলোই আলাদা। যার ভিতরে সামান্যতম দুর্বলতা থাকবে, তার জিন্দগিতে সে কোনোদিন 100 কোটি টাকার চ্যালেঞ্জ নিয়ে ঘুরবে না। এটা মনে রাখবেন ভালো করে। এই যুগে, এই সভ্যতায় চ্যালেঞ্জ করে ঘুরে বেড়া, সারা পৃথিবী দৌড়ে বেড়া, সারা বাংলা দৌড়ে বেড়া, এত সহজ মনে করেন না। এই জন্য বলছি, অন্যের পায়খানা নিয়ে ঘুরবেন না। মিথ্যা অবাদ ব্যাপারে হুজুর বলছে। বুহতান কি? বুহতান মিথ্যা অপবাদ। হুজুর বললেন আসমান জমিন, সপ্ত আসমান সপ্ত জমিন, কুল কায়নাত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ যদি, অপবাদের গুনাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা জগতের সমস্ত পাল্লার চাইতে মিথ্যা অপবাদের গুনার পাল্লা বেশি ভারী হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য কোনো ভাই মিথ্যা অপবাদ দেবেন না। সত্য যদি হয় তার কাছে গিয়ে বলেন, যদি আপনার হিম্মত থাকে, তাহলে তো সে সংশোধন হয়ে যায়, আপনি জিহাদের সওয়াব পান, ঠিক না? মিথ্যা বলে। এই জন্য আমি বলি, সত্য প্রমাণ করার জন্য আমি চ্যালেঞ্জ করি। 100 দিনের চ্যালেঞ্জ, আসো, খালি সত্য মনে করবা, বাস টাকাও পাবা, যাওয়া আসা থাকা খাওয়া ফিরি। আর যদি মিথ্যা হয়, কমের পক্ষে ঠ্যাংটা তো আমি ভাঙবো। কথা করে জীবন ভর যেন মনে থাকে মিথ্যা কথা বলার শাস্তি। ঠ্যাংটা ভাঙতে ছাড়ে বলবেন যে মিথ্যা অপবাদ দেওয়ার অপরাধে ডক্টর আশরাফ সিদ্দিকী আমার ঠ্যাং ভাঙে দিয়েছে। এই একটা, এটা সারা জীবন থাকবে, এইটুকু করবো, আর কিছু করবো না। আপনি সত্য হয়তো 100 কোটি টাকা পাচ্ছেন, তারপর আশরাফ সিদ্দিকীকে মানুষের কাছে মিশা বলে, মানুষের কাছে মুরিদগুলা কাটে নিয়ে তোমাদের 2 নম্বর পীরের কাছে দিয়া পারবা। কথা বলছেন না কেন? ধান্দাবাজির সুযোগ নেই। মালিক খলিক রব যখন কাউকে কবুল করে, তার বিরুদ্ধে শয়তান যেমন লাগে, মালিকের গয়বী মদত তেমন তার পিছে ঘোরে। গয়বী মদতই তাকে চালায়। আর যার পিছে শয়তান কষ্টই করতেছে না, আল্লাহর গয়বী মদতের দরকার কি? বুঝতে পারেননি? আসেন, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদা মানফাত ওমা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।